আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি একটা ওল্ড একটা প্রজেক্ট নিয়ে। বেশ পুরাতন একটা প্রজেক্ট, বেশ পুরাতন, অনেকদিন ধরে মার্কেটে আছে। সেটা হচ্ছে লেন্স প্রোটোকল। এটা মূলত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যাচ্ছে। তো তাদের ফান্ডিংটা বেশ ভালো, $46 মিলিয়ন ফান্ড তারা রাইজ করছে, এবং তাদের ইনভেস্টর যদি আমরা দেখি, বেশ বড়সড় সব ইনভেস্টর আছে। ঠিক আছে, সার্কেল আমার খুব পছন্দের একটা ইনভেস্টর। দেন কয়েনসেস আছে, ডেলি ক্যাপিটালস আছে, ব্লকচেন ক্যাপিটাল আছে, বালাজি শ্রীনিবাসন, এই বান্দা সবগুলোতে ইনভেস্ট করে আর কি। আলকেমি আছে, ক্র্যাকেন ভেঞ্চার আছে, রোবট ভেঞ্চার আছে। ঠিক আছে, অসংখ্য ইনভেস্টর তাদের পিছনে আছে। ঠিক আছে, অনেকগুলো ইনভেস্টর তাদের পিছনে আছে। তো প্রজেক্টের ফান্ডিং, টিম, ব্যাকআপ, ইনভেস্টর সবকিছু একদম টপ নচ। তো এদের যে টেস্টনেটটা আছে আর কি, লেন্স চেইন, এটা খুব সাম্প্রতিক সময় লঞ্চ হয়েছে। এর আগে একটা লেন্স হ্যান্ডেল ছিল। তো এই লেন্স হ্যান্ডেলের প্রাইস তখন প্রায় $150-200 মতো ছিল, হিউজ প্রাইস ছিল, একদম ফ্রি লেন্স হ্যান্ডেল। $150-200 উঠছিল, বাট তারা আস্তে আস্তে হাইপ থেকে সরে গেছে অনেকটাই। তো যাই হোক, এখন তাদের আবার নতুন করে লেন্স চেইন নিয়ে আসছে। তাদের এখনো নেটিভ টোকেন আনে নাই। তো আপনারা যদি এখনো ইন্টারাকশন করেন, হয়তো বা নেটিভ টোকেনের জন্য এলিজিবল হইলেও হইতে পারেন। ঠিক আছে, তো আমি স্টেপ বাই স্টেপ সব দেখাই দিব। তার আগে একটু দেখাই দিই, এখানে আপনার হচ্ছে গিয়ে hey.xyz, এখানে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এটা করতে খুব সম্ভবত ম্যাটিক ফি লাগে অল্প কিছু। আমি ম্যাটিক অলরেডি ফি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিলাম। তো যাই হোক, আপনারা অল্প একটু পলিগন ম্যাটিক লাগবে, হয়তো $2-3। ওই পলিগন ম্যাট্রিক দিয়ে হেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত যে এখন রিসেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনি ইওর প্রোফাইল অপশনে আসবেন। ইওর প্রোফাইল অপশনে আসার পরে এখান থেকে যে ইনফরমেশন আছে আর কি, আপনার এডিট প্রোফাইল অপশনে যাওয়ার পরে এই যে প্রোফাইল আইডি, নাম, লোকেশন, ওয়েবসাইট, টুইটার হ্যান্ডেল, বায়ো, অ্যাভাটার, কভার ফটো সবকিছু আপলোড করে নেবেন। দেন অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস এগুলো সবকিছু এখানে ইম্পোর্ট করে নেবেন। দেন হ্যান্ডেল তো আছেই, প্রিফারেন্স, অ্যালাউয়েন্স, এটা আমি এখনো পুরোপুরি ইউজ করিনি। ঠিক আছে, টোটালি আমি এটাকে এখনো ইউজ করিনি। এটা ইউজ করলে এটার বাকি ফিচার গুলো বলতে পারবো না। একটা কাইন্ড অফ এটা টুইটার বলেন বা ফার্গাস্টার বলেন, এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা ওই পলিগন ম্যাটিক ফিটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনারা ফেসবুকের মধ্যে আর কি, ফেসবুক বা টুইটারের মধ্যে স্ট্যাটাস দিতে পারবেন, অন্যের সাথে ইন্টারাকশন করতে পারবেন। ঠিক আছে, আর চাইলে টিপ দিতে পারেন একে অন্যকে। এই ধরনের কাজ আপনারা এখান থেকে করতে পারেন। মানে মধ্যে কথা হলো, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা ইউজ করবেন। আমার প্রথম কাজ কমপ্লিট। তো এরপরে আসি, আমরা সেখানে আরেকটা লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এটা আমি কেন ক্লোজ করলাম? তো আচ্ছা, সেকেন্ড আমরা এই লিঙ্কটা দিব টেস্টনেটের, লেন্সটেনের টেস্টনেট। এখানে আপনার আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমার এখানে ফসেট লাগবে, কাজ করার জন্য তো ফসেট দরকার। তো আপনার মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন, করার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। অ্যাড্রেসটা পেস্ট করার পরে এখানে পাজল সলভ করা লাগবে। ঠিক আছে, পাজল সলভ করলে আপনারা এই গ্রাস টোকেন ক্লেম করতে পারবেন। তো টেস্টনেট ট্রানজাকশন করার জন্য গ্রাস টোকেন দরকার। তো এই গ্রাস টোকেনটা আপনার পাজল সলভ করার মাধ্যমে নিতে পারবেন। তো হার্ড আছে, মিডিয়াম আছে, ইজি আছে, আপনি যেটা চুজ করেন আর কি। মধ্যে কথা হচ্ছে কি, আমি হার্ডটা খুবই টাফ, দরকার নেই, মাথা ঘুরে যাবে, মিডিয়ামে দেখাই দিই। এই যে এই জিনিসটাকে আপনার হচ্ছে কি এটার সাথে কানেক্ট করতে হবে, মানে এটার এই বিভিন্ন চক্রবক্র ঘুরে টুরে এই জায়গায় যদি নিয়ে আসেন, আনতে পারলে আপনাকে 0.05, 0.05 গ্রাস টোকেন ক্লেম করতে দিবে। ঠিক আছে, তো আমি অলরেডি ক্লেম করে ফেলছি, জন্য আমি আর দেখাইলাম না। বাট আপনি জাস্ট সিম্পলি এখান থেকে শুরু না করে এই পাশ থেকে শুরু করবেন, তাহলে জিনিসটা আপনার জন্য ইজি হবে। দেখেন, আমি যদি এই রুট দিয়ে যাই, কোনো পথ খোলা আছে কি? আসলে এরকম করে ঘুরে ঘুরে এদিক দিয়ে জানিয়ে আসতে পারবো। ওকে, আমি আয়না দেখাই দিচ্ছি। মানে একটু কমপ্লেক্স আর কি, একটু মাথা খাটাইলে পারবেন, না আপনার কিছু না, খুবই সিম্পল। তো ঠিক আছে, যেভাবে করে এটার কাছে নিয়ে আসবেন। এটার কাছে যখন নিয়ে আসবেন, আলটিমেটলি এই যে লাস্টে পর্যন্ত নিয়ে আসবেন, তখন এই যে ক্লেম 0.05 ক্রাশ করতে হবে। তো আপনি জাস্ট ক্লেম ক্লিক করবেন। ক্লেম ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন আসবে। কনফার্মেশন দিয়ে দিলে আপনার ফসেটটা ক্লেম হয়ে যাবে, এবং প্রতি 24 ঘন্টায় আপনি একবার ফসেট ক্লেম করতে পারবেন। তো আশা করি আপনারা ফসেটও ক্লেম করে নিছেন। তো ফসেট ক্লেম করে নেওয়ার পরে এবার আমরা একটু যাবো এই যে এখান থেকে জেট ফেসিং ব্রিজে।
তো জেট কেসিং ব্রিজে যাওয়ার পর আমাদের যে লেন্স নেটওয়ার্কের সেফোলিয়া যেটা আছে এটা আমাদের ওয়ালেটে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা যে লেন্স চেইনের ওই যে গ্রাস টোকেনটা আমি ক্লেম করলাম, ঠিক আছে, লেন্স চেইন আমি গ্রাস টোকেনটা ক্লেম করছি। তো এই লেন্স চেইনের গ্রাস টোকেনটা আমরা সেফোলিয়া ইথেরিয়াম চেইনে ব্রিজ করব, ঠিক আছে, সেফোলিয়া ইথেরিয়াম চেইনে ব্রিজ করব। আবার সেফোলিয়া ইথেরিয়াম থেকে এই গ্রাস টোকেনটা লেন্স চেইনে ব্রিজ করব, ঠিক আছে। আবার সেম ভাবে সেফোলিয়া ইথেরিয়ামে যদি আমাদের ইথেরিয়াম থাকে, যে সেফোলিয়া চেইনে ইথেরিয়াম থাকে, এই ইথেরিয়ামটা আমরা লেন্স চেইনে ব্রিজ করবো। তো আমি একটা ব্রিজ করে দেখাই দিই, 0.2 ব্রিজ করব আমরা। ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। ওকে, নাও কন্টিনিউ ক্লিক করবো, প্রসিড ক্লিক করবো, ব্রিজ নাও ক্লিক করবো। ব্রিজ নাও ক্লিক করলে আমার মেটামাস্কে কনফার্মেশন আসবে, অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্রিজিং এয়ারড্রপ গুলোর মতোই কনফার্মেশন আসবে। আপনি কনফার্মেশন দিয়ে দিলে আপনার এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সমস্যা সাফিসিয়েন্ট ফান্ড নাই আর কি, একটু বেশি ইথেরিয়াম লাগবে। তো মধ্যে কথা হচ্ছে কি, সেফোলিয়া থেকে আমরা কখনো ইথেরিয়াম ব্রিজ করব, কখনো গ্রাস টোকেন ব্রিজ করব। আবার লেন্স থেকে কখনো ইথেরিয়াম ব্রিজ করব, কখনো গ্রাস টোকেন ব্রিজ করব। এরকম করে আমরা এই ব্রিজিং প্রোটোকলটা ইউজ করব। তো এই গেল হচ্ছে আমাদের এখানে এক্সপ্লোরার অ্যাকাউন্ট খোলা। দেন আপনি আপনার অ্যাড্রেসটা পেস্ট করে চাইলে আপনার অ্যাড্রেসের অ্যাক্টিভিটি বা ট্রানজাকশন চেক করতে পারেন, যে কতগুলা ব্যালেন্স আছে, কতগুলা ট্রানজাকশন করছি। তো আমি এটা 16 দিন আগে জয়েন করছিলাম, বাট আমার ভুলে গেছি আমি শেয়ার করতে, ঠিক আছে, আমার মনে ছিল না। তো মাত্র আজকে আবার চোখে বললো, দ্যাটস আবার কাজ করে শেয়ার করতেছি। তো এখান থেকে আপনি আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। দেন এখান থেকে ফসেট ক্লেম করতে পারবেন। দেন এখান থেকে ব্রিজ করতে পারবেন। দেন আমরা আসি লেন্স রেপুটেশন নামে অপশনটাতে। তো আমরা যখন এই যে এই হ্যান্ডেলটা ক্লেম করব, হে হ্যান্ডেলটা ক্লেম করার পরে কিছু পোস্ট মোড করবো, এখানে ব্রিজ টাস্ক সবকিছু করবো, করার পর আমরা এই রেপুটেশন স্কোরটা মিন্ট করবো, ঠিক আছে। তো এখানে রেপুটেশন, এখানে আসার পর ওয়ালেটটা কানেক্ট করলে আপনার রেপুটেশন স্কোরটা শো করবে। দেন আপনি হচ্ছে গিয়ে আহ, এই যে মিন্ট করার একটা অপশন, ঠিক আছে, মিন্ট ইউর রেপুটেশন স্কোর, আমি একটু আগে মিন্ট করছি, এই জন্য আমার আর আসতেছে না। তো এই রেপুটেশন স্কোর যেটা আছে এটাকে আপনি মিন করবেন। তো সেম এই গ্রাস চেনে ফি লাগবে, গ্রাস চেনে ফি দিয়ে এখান থেকে রেপুটেশন স্কোরটা মিন করে নিতে পারেন। দেন আপনি যদি লিডার বোর্ডে আসেন, সেক্ষেত্রে দেখবেন যে এখানে লিডার বোর্ডে শো করতেছে যে কার স্কোর কত। আমার স্কোর 73 ছিল, যে ফার্স্ট পয়েন্ট আছে তার স্কোর হচ্ছে 372। তো এরকম করে লিডার বোর্ডে পজিশন চেক করতে পারবেন যে কতজনের কত স্কোর আছে, প্লাস আপনার র্যাঙ্ক কত। এই যে আমার র্যাঙ্ক হচ্ছে যে 22,000, আমার 73 স্কোর দিয়ে আমার র্যাঙ্ক 22,000 হয়ে আছে। ইউজার আছে মতো 63,000 মাত্র, খুব বেশি ইউজার নাই এখনকার দিনে। একটা প্রজেক্ট শেয়ার করলে 1-2 মিলিয়ন ইউজার হয়ে যায়, সেই তুলনায় এখানে ইউজার এখনো বেশ কম। তো তারপরে হচ্ছে আমরা চলে আসি এই যে স্কোরটা, এই স্কোরটা কিসের বেসিসে দিতেছে। এই স্কোরটা দিচ্ছে, যদি আমি এটা ম্যাট্রিক্সটা ক্লিক করি, এই স্কোরটা হচ্ছে গিয়ে এই তিনটা জিনিসের উপর বেসিস করে দিতেছে। ফার্স্ট নাম্বারটা হচ্ছে গিয়ে প্রোটোকল অ্যাক্টিভিটি, ঠিক আছে। প্রোটোকল অ্যাক্টিভিটি জিনিসটা কি, রিফ্লেক্ট ইউর ওভারঅল পার্টিসিপেশন অ্যান্ড ইন্টারাকশন উইথিন দ্য লেন্স প্রোটোকল অ্যান্ড অন চেইন ফুটপ্রিন্ট, ঠিক আছে। তো এই প্রোটোকল অ্যাক্টিভিটিটা মানে হচ্ছে আপনি টেস্ট নেটে যত ইন্টারাকশন করতেছেন, ব্রিজ করতেছেন, সোয়াপ করতেছেন, এনএফটি মিন্ট করতেছেন, আমরা যে এনএফটি মিন্ট একটা কাজ দেখাবো। তো এনএফটি মিন্ট করতেছেন মানে অন চেইনে আপনি যে অ্যাক্টিভিটি গুলো করতেছেন, এটা হচ্ছে আপনার প্রোটোকল অ্যাক্টিভিটি, ঠিক আছে। দেন ফিনান্সিয়াল প্রিফারেন্সটা হচ্ছে কি, আপনার এই ওয়ালেটের মধ্যে কতটুকু ফান্ড আছে, এই ওয়ালেটের উপর টোটাল ফান্ডের উপর ভিত্তি করে ফিনান্সিয়াল স্কোরটা আপনি পাবেন। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি। নেটওয়ার্ক অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে লেন্স, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে আপনার অ্যাক্টিভিটিটা কিরকম, ঠিক আছে। এই সকল জিনিসের উপর ভিত্তি করে আপনাকে মূলত এই ম্যাট্রিক্সটা দিবে। তো এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে সোল বন্ড এনএফটি বা এসবিটি বলা হয় আর কি। ট্রানজাকশন করা যায় না, মানে ওয়ালেট টয়ালেট ট্রান্সফার করা যায় না। তো আপনি যখন এই টেস্ট নেটে ইন্টারাকশন বাড়াবেন, ডেইলি রেগুলার বেসিসে ইন্টারাকশন করবেন, আপনি এখানে যত ইন্টারাকশন করবেন, আপনার ওয়ালেটে যত ফান্ড থাকবে, আপনার এই রেপুটেশন স্কোরটা কিন্তু বাড়বে, ঠিক আছে। রেপুটেশন স্কোরটা আস্তে আস্তে বাড়বে। তো আপনি এখানে একটু আগে আমি দেখছিলাম একটা অপশন দেখা ছিল রিফ্রেশ। তো আপনি 2-4 দিন পর পর লগ ইন করে রিফ্রেশ করলে দেখবেন যে যত ইন্টারাকশন করছেন স্কোরটা বাড়তেছে। তো যত বাড়বে আপনি জাস্ট স্কোরটাকে আপডেট করে নেবেন এভাবে, ঠিক আছে। যেমন আমি যদি 7 দিন পরে ঢুকি, ঢোকার পর আমি অনেকগুলো টেস্ট নেট ট্রানজাকশন করলাম, এখানে অ্যাক্টিভিটি থাকলাম, আমার ওয়ালেটে ফান্ড বাড়াইলাম, তখন দেখবো আমার রেপুটেশন স্কোরটা বেড়ে গেছে, ঠিক আছে, 73 থেকে 83, 93 চলে যাবে। তো আমি তখন আবার নতুন স্কোরটা মিন্ট করে নিবো। এরকম করে আমার হচ্ছে কি এখানে অ্যাক্টিভিটিটা করতে হবে। আর আরেকটা সাইট যেটা দিলাম, সেটা হচ্ছে এই যে, এটা একটা প্রোটোকল ইউজ করার একটা প্রসেস। এখানে আসবেন, আসার পর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পরে এখানে হচ্ছে লগ ইন করে নিই। আচ্ছা, আমার প্রোফাইল নাই, এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি ডাইরেক্ট ওই যে ক্রিয়েট অপশন আছে, ওয়ালেট কানেক্ট করবে, ক্রিয়েট অপশন চলে আসবো। দেন ডিপ্লয় এ নিউ কন্ট্রাক্ট, একটা নাম দিব সিভি, ঠিক আছে, সরি, ক্রিপ্টো বাংলা, সিম্বল দিলাম সিভি, ডেসক্রিপশন তো সেম, লেটস গ্রো টুগেদার, দেন ওয়ান সিঙ্গেল এডিশন, জাস্ট এটা এনএফটি মিন্ট করতে বলতেছে আর কি।
তো দিব, দেওয়ার পরে ডিপ্লয় কন্ট্যাক্ট এটা ক্লিক করলে আমার মেটামাস্কে আবার একটা কনফার্মেশন আসবে। মেটামাস্কের কনফার্মেশনটা দিয়ে দিলে আমার এখানে একটা ইন্টারাকশন হয়ে গেল। ঠিক আছে? এই যে লেন্স চেন আমার একটা ইন্টারাকশন হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে মেটামাস্কে কনফার্মেশন আসতে একটু লেট করে মাঝে মধ্যে। তো এরপরে চাইলে আপনি এখান থেকে হচ্ছে বিভিন্ন কন্ট্রাক্ট এক্সপ্লোর করতে পারেন বা নতুন নতুন ক্রিয়েট করতে পারেন। আবার এখানে যারা তৈরি করছে এগুলা বাই সেল করতে পারেন। ঠিক আছে? করলে কিন্তু আপনার এই যে অন চেইন অ্যাক্টিভিটিটা বাড়তেছে। তো এটা হচ্ছে একটা অ্যাপস অন চেইন অ্যাক্টিভিটি বাড়ানোর। দেন আমরা যদি এটা আর কাটলাম কেন? আমার তো লিঙ্ক গুলো আবার লাগবে। আহ, গেল কাছে খুঁজবনি বলে চাপ নেই। এরপর হচ্ছে গিয়ে এই যে গিল্ড। তো এই গিল্ডে জয়েন করে রাখবেন। তো গিল্ডে জয়েন করার জন্য যে কোনো দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। একটা হচ্ছে গিয়ে একটা লেন্স প্রোটোকলের অ্যাকাউন্ট থাকা লাগবে। এক নম্বর হচ্ছে গিয়ে আরেকটা গিটহাব অ্যাকাউন্ট থাকা লাগবে অথবা একটা ভেরিফাইড ভেরিফাইড টুইটার থাকতো। ভেরিফাইড টুইটার নাকি থাকা লাগবে আর কি, দেখলাম খেয়াল করি না, আমি দেখে জানাচ্ছি একটু ওয়েট। আচ্ছা এইটা তো আমার অন্য অ্যাকাউন্টে কানেক্ট করা। জিমেল, সরি এই পাস এটা টুইটারটা কি কানেক্ট হবে এখানে? হবে না। আচ্ছা, দরকার নেই। আমি জয়েন গিরি ক্লিক করি। অ্যাক্সেস টুইটারটা কানেক্ট করা ছাড়াই, কজ টুইটার আমার মেইন অ্যাকাউন্টে কানেক্ট করা। এই অ্যাকাউন্টে আমি আগের থেকে লেন্স অ্যাক্টিভিটি ছিল, দ্যাটস ওয়াই এই অ্যাকাউন্টটা কানেক্ট করছি। আচ্ছা এটা একটু চেক করতে থাক। আচ্ছা এটা হচ্ছে আমার ওই টুইটার কানেক্ট করে তারপরে গিল্ডে জয়েন করতে হবে। তো আপনার গিল্ডে জয়েন করে নিন, ওই যে হেতে যে আপনার ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিন। দেন এই যে লেন্স একটা লেন্স প্রোটোকল প্রোফাইল থাকলে হবে, আর একটা গিটহাব অ্যাকাউন্ট থাকলে এখান থেকে গিল্ডে জয়েন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি। আপনারা রেগুলার বেসিসে ফসেট ক্লেম করবেন, অনচেইন ট্রানজাকশন করবেন, অ্যাপস এর মধ্যে অ্যাক্টিভ থাকবেন। আর যদি নতুন কোনো আপডেট আসে আমি জানাই দিব। আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা। এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো আমি হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করার ক্ষেত্রে রিমিক্স ইউজ করি, বাট এখানে রিমিক্স নেই। হার্ড হ্যাট আছে আর ফাউন্ডাই আছে, এই দুটো আমি কখনো করি নাই, সো এটা টিউটোরিয়াল এখন দেখাতে পারতেছি না। তো আপনারা চাইলে এখান থেকে স্মার্ট কন্ট্রাক্ট, এই যে ডক্সের লিঙ্কও দিয়ে দিবে, এখান থেকে এসে একটা এই চেনে হচ্ছে গিয়ে কয়েকটা স্মার্ট কন্ট্রাক্টও ডিপ্লয় করে রাখতে পারেন। এছাড়া রানিং নোড নামে একটা অপশন আছে, নোড রানও করা যেতে পারে এইটার। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে লেন্সের ওভারঅল এয়ারড্রপ গাইডলাইন। তো প্রজেক্টটা অনেক আগের, এখনো চলতেছে মার্কেটে, বাট দেখলাম ওরকম কোনো হাইপ নাই, কেউ শেয়ারও দেয় নাই, কোনো ইনফ্লুয়েন্সার শেয়ার করে না, আমি জানি না কেন। তো জয়েন করে রেখে আর কি, কজ কোনটা কি দিবে কেউ জানে না, তো সবার সাথে ইন্টারাকশন রাখা বেটার। ধন্যবাদ সবাইকে।